করতে হবে, এইটাই সে জানে না। অথচ নবীর ব্যাপারে ফতোয়া হলো নবীর দুশমন অন্য নবীদেরকে কেউ যদি কাফের না বলে খালি সেও কাফের। এই কারণে শাইখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া ছিল এটা, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না এবং কাফের বলবে না ওরাও কাফের। শুধু কাদিয়ানীরা কাফের না, কেউ যদি কাদিয়ানী কাফের এটা না বলে সেও কাফের, তার ঈমান নাই। তাহলে আমাদের ঈমানটা একবার ঠিক করার জন্য সবাই বলি, আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এইভাবে করে কেউ যদি নবীকে না মানে তাহলে নবীকে মানা তার হবে না, নবীর হক সে আদায় করলো না, নবীর কামাল নবীর মুজিজাগুলোর উপরে ঈমান রাখতে হবে। যেমন নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, কোরআন বলে ওয়ানশাক্কাল কামার, মানতে হবে, চাঁদে যায় দেখা রাখবো না, দেখা ছাড়াই কোরআন যেহেতু বলতেছে মানতে হবে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, বিশ্বাস করতে হবে। কোরআন বলে রাসূলের মেরাজ হয়েছে, হাদিস বলে আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম সব টাকা সব পার হইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা আল্লাহর আরশে পর্যন্ত যাইয়া আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার করে বলে নবীজি আল্লাহর আরশে গেছেন। এটার কোনো ব্যাখ্যার দরকার নাই, ব্যাখ্যা ছাড়া ঈমান আনতে হবে নবীর মেরাজ হয়েছে, সশরীরেই হয়েছে, স্বপ্নে না। মানতে হইব নবীর কামালকে, স্বীকার করতে হবে, মানতে হবে। নবীর মেরাজটা এই উম্মতের জন্য নবীর কামাল। অনেকে মনে করে নবীজিকে মেরাজ নেওয়া হয়েছিল নামাজ দেওয়ার জন্য, অনেকে মনে করে নবীজিকে মেরাজ নেওয়া হয়েছিল কি দেওয়ার জন্য, কথা বলেন কি দেওয়ার জন্য? নামাজ দেওয়ার জন্য আকাশে নেওয়া লাগবো কেন? নামাজ দুনিয়ায় দেওয়া যায় না? হ্যাঁ, রোজা দুনিয়ায় দিতে পারলো, হজ দুনিয়ায় দিতে পারলো, যাকাত দুনিয়ায় দিতে পারলো, নামাজ আকাশে নিয়ে দিছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে আকাশে নিয়ে, কিন্তু এই নামাজ দেওয়ার জন্য নবীকে আকাশে নেয় নাই। নবী আকাশে যাওয়ার পরে আরশে যখন আল্লাহর কাছাকাছি হয়ে গেছে, নবীজির মেরাজ যখন সংগঠিত হয়ে গেছে, দয়ার নবী মায়ার নবী উম্মতকে ভুলতে পারে নাই, আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলেছে, ও আল্লাহ, আমি যে তোমার এত কাছে আইলাম, আমার উম্মত কাছে আইবো কেমনে, কিভাবে কাছে আইবো? তখন আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি কাছে এসেছেন, আপনি আপনার উম্মতকেও আমার কাছে আনতে চান, তাহলে এই যে নেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, নামাজ পড়বো, সিজদা দিব, আমার কাছে চলে আসবে। রাসূল আয়েশা বলে as-salatu mi'rajul mu'minin, নবীজি মেরাজ থেকে আয়াত পায় as-salatu mi'rajul mu'minin। দিছিল কয়েকটা, দিছিল কয়েকটা, 50 দিছিল। মুসা আলাইহিস সালামের কাছে জানাইছে, আর কয় কি নিয়ে এলেন আকাশ থেকে, উপরতে আল্লাহর কাছ থেকে? কয় নামাজ। কয়েকটা? 50। জান কমাইলেন, এত পারবো না। নবীজি ফেরত গেলেন, আল্লাহ তাআলা 5 কমাইয়া দিলেন। মুসা নবী কয় আবার যান, আবার গেলেন, আল্লাহ 5 কমাইয়া দিলেন। এইভাবে 5 কমাইতে কমাইতে 9 বারের মাথায় এখন আছে কত? 5। মুসা আলাইহিস সালাম কয় আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো, যান কমাইলেন। আল্লাহর রাসূল বলেন, এখন যদি আমি যাই, পূর্বে যে কয়বার গেছি কত করে কমাইছে? 5 করে কমাইছে না? এক সফরে আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, এখন আছেই 5।
এখন আল্লাহর রাসূল চিন্তা করেন, এই 5 মিনিট যদি এখন যাই, আর যদি পুরাটাই রেখে দিলাম, এই 5 কমাই দিলাম, আমি নিয়ে যাবো নাকি উম্মতের কাছে? বান্দারে আল্লাহর কাছাকাছি নেওয়ার জন্য নামাজ চাই পাইলাম, আর এখন যদি এইটা কমাইতে যায় ফুল জিরো হয়ে যায়, নিয়ে যাবো কি আল্লাহর কাছে? আল্লাহর কাছ থেকে কি নিয়ে যাবো উম্মতের কাছে? না, আমার শরম লাগে, আমি হাত দিতে পারবো না। আমার উম্মতের জন্য আমি দোয়া করব, ওরা নামাজ পড়বে। এই কারণেই আল্লাহর রাসূল মৃত্যুর আগে নিজে উম্মতের নামাজ দেখেছেন, আর বারবার নবীজি মরণের আগেও বলেছেন চিৎকার করে, নামাজ নামাজ নামাজ, এই আমার উম্মত নামাজের হিফাজত করো, সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে, জিজ্ঞাসাবাদ হবে। কিন্তু আল্লাহর রাসূলকে মেরাজ করানো হয়েছিল নামাজ দেওয়ার জন্য না, মেরাজটা হলো নবীজির ইলমি মুজিজা, অর্থাৎ উম্মতের ভেতরে ইলমের চর্চা বেশি, এক এক উম্মতের ভেতরে এক এক জিনিসের চর্চা বেশি ছিল। কোন উম্মতের ভেতরে জাদুর চর্চা বেশি ছিল, ওই উম্মতকে ঠান্ডা করার লেগে লাঠি দিছে, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। কোন উম্মতের ভেতরে চিকিৎসা বিজ্ঞান গালেব ছিল, তো আল্লাহ তাআলা ঈসা নবীকে ওই উম্মতের জন্য পাঠায়া চিকিৎসা করে দিয়েছে। তোরা তো রোগীর চিকিৎসা করো, এমন নবী দিলাম এটা মরার চিকিৎসা করে। তোরা করস রোগীর চিকিৎসা, আর আমি যেই নবী পাঠাইলাম এই নবী চিকিৎসা করে, জীবিত চিকিৎসা না, মরার চিকিৎসা। মইরা গেলে যায় কয় ও আল্লাহর হুকুমে, তো মরা উঠা কয় আসসালামু আলাইকুম। শুধু শব্দ মরা উঠা কথা কয় তা না, আগের মরা কবরে ঘুমায় রয়েছে, হেদারাও যায় যদি কয় তুম বিইজনিল্লাহ ইয়া ফুলান মান ফিল কবর, এই যারা কবরে আছো, এই গুরুস্থানে যে আছো, তাদের থেকে এই কবরওয়ালা, হাদা তুমি কে? দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তুম বিইজনিল্লাহ। মাইয়িত মাটি ফাইটা উঠা দাঁড়ায় সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার, আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই উম্মতের ভিতরে বিজ্ঞান বেশি, শিক্ষা বেশি এই উম্মতের ভিতরে। দেখেন না, এই উম্মতের শিক্ষার পরিবর্তন বছরে বছরে পরিবর্তন হয়, বছরে বছরে পরিবর্তন হয়। আজ থেকে 30 বছর আগে তা দেখি নাই, এখন তা দেখবার লাগছে। আগামী 30 বছরে যে কি দেখুন লাগবো আল্লাহ জানে ভালো। কি আগে পাহারাদার লাগায় রাখতে হইতো, আর এখন ক্যামেরা একটা বসায় ফিরে দেয়, সুরাই ক্যামেরা ছোট্ট একটা বসায় রেখে দিছে, বা সব দেখতেছে, দূরে কিনা আমার গাতে মিনের কাম করতেছে, রেকর্ডিং করতেছে। তাও এটা নিজের মেমোরিতে নিয়ে নিতেছে সব। এইরকম বিজ্ঞান আর শিক্ষার উন্নতির যুগ, যখন মানুষ জমিনে থাকবার চায় না, আসমান মুখী। এখন মাটিতে বাড়ি তো অনেকেই করে, আমি বাড়ি করুন চাঁদে, চাঁদে বাড়ি করার ধান্দা। আর শিক্ষার যুগ যখন, মঙ্গলে পথ বিক্রি করার ধান্দা করার যুগ যখন, উম্মত তো তখন কইব, আরে 1000 বছর আগের নবীর ইলম আর কি ছিল দেখছো, আমরা মঙ্গলে পথ বেশি আর চাঁদে বাড়ি বেশি। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শিক্ষিতদের পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইবার জন্য আল্লাহ তাআলা মানুষের গৌরবের বাইরে তার রাসূলকে নিয়ে গেলেন। প্রথম আকাশ নয়, সপ্তাকাশ পার করলেন, সপ্তাকাশ নয় আরশে আজিম পর্যন্ত নিলেন, সব দেখাইলেন। কিয়ামত পর্যন্ত তোমরা যারা শনি আর মঙ্গল আর চাঁদে যাবা, তাদের জন্য রাসূল বিশ্বাস করতে কষ্ট না হয়। এই কারণে নবীজিকে আল্লাহ তাআলা এত উপর পর্যন্ত দিয়েছে, এটা নবীর শান। এবার কেউ যদি বিজ্ঞান করে কয় কেমনে মরে যে গেল রে, বুঝা হয় না, তাহলে তার ঈমান শেষ। তার মানে হলো আল্লাহর রাসূলকে মানতে হবে, আল্লাহর
তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, আল্লাহর নবীকে পরিপূর্ণ সকল কামাল সহ নবীজির সকল শান, নবীজির শান মাকাম সহ নবীজিকে মানতে হবে। নবীজি ময়দানে মাহশারে কাউসার ওয়ালা পয়গম্বর, এটা মানতে হবে। কেউ যদি বলে কিসের কাউসার, তাহলে তার ঈমান নাই। এই কথা বলেন, কেউ যদি বলে কিসের কাউসার, কিসের কাউসার, এটা যদি কয় তাহলে তার কি নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি মাকামে মাহমুদ ওয়ালা নবী। কেউ যদি বলে কিসের মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ আবার কি? যদি এটা কেউ বলে তাহলে তার ঈমান নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল বলেন আনা আউয়ালু শাফিঈন, যদি কেউ বলে শাফাআত কি, তাহলে তার ঈমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এভাবে রাসূলকে মানতে হয়। কোন মুসলিম সন্তান যদি এই বিশ্বাসগুলো ওয়াজে বৈশা তাবলীগে যায়, হাক্কানি পীর মাশায়েখের দরবারে যায় যদি না শিখে, জীবনেও সহি হবে না। ও আসাদ নূরের দলে যোগ দিবে। এই কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক করে, ঠিক করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক করে, ঠিক করে বলেন। নাস্তিক পাড়ার সদস্যের খাতায় তার নাম, যে রাসূলকে চিনে না তার নাম নাস্তিকের পাড়ায় চলে যাবে। তাহলে নবীর এক নম্বর হক হলো নবীর শান মতো নবীজিকে মানতে হবে। দুই নম্বর হক হলো নবীজিকে ইত্তিবা করতে হবে, ইত্তিবা করতে হবে, ইত্তিবায়ে রাসূল। কোন কাজটা নবী কেমনে করছে সেভাবে করতে হবে। ইহুদির অনুসরণ করলে, নাসারার অনুসরণ করলে কিন্তু নবীর অনুকরণ করো না, তাহলে তুমি নবীর হক মানো না। নবীর হক মানবা তো নবীরে চিনবা, হাসরের মাঠে নবীরে চিনবা। নবীর হক মানবা তো কবরে রাসূল দেখে তখন বলা হবে ওমান হাদার রাজুল, তিনি কে চিনোনি। যদি তুমি নবীর অনুকরণকারী হও, তুমি যদি সুন্নতের মুহাব্বতকারী হও, তুমি যদি নবীর অনুসরণকারী হও, দেখার সাথে সাথে তুমি বলবে এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার মুখে উচ্চারিত হবে। নবীজির তিন নম্বর হক নবীকে ভালোবাসা। নবীকে কি ভাষা? ভালোবাসা। নবীর ভালোবাসাটা কিরকম হইতে হইব? নবীর ভালোবাসাটা হইতে হইব জানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব সন্তানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব পিতামাতার চেয়ে বেশি। দলরে ভালোবাসো কিন্তু নবীরে ভালোবাসো না, তুমি কেমন মুসলমান? ছেলে মেয়ের ভালোবাসো, তাই ছেলে মেয়ের ভরণ পোষণ করো, তাদের দেখভাল করো, কিন্তু নবীরে ভালোবাসো, নবীর দেখভাল তো তুমি করো না, তুমি কেমন মুসলমান? তোমার নবীর খাতমে নবুয়ত যখন টানাটানি শিকার হয়, তখন তুমি তোমার রাসূলকে দেখো না। তোমার নবীর উপরে নাস্তিক মুরতাদের আক্রমণ হয়, তখন তোমার ব্যথা লাগে না। তোমার ছেলে কেউ ধমক দিলে পরে তোমার ব্যথা লেগে যায়, আর আল্লাহর রাসূলকে যখন ব্যঙ্গ করে তোমার তখন ব্যথা লাগে না। তোমার দলের নেতাকে কেউ তিরস্কার করলে তোমার গাত্রদাহ শুরু হয়ে যায়, কিন্তু তোমার